মেকআপ আমার কাছে হবির মতো, মানে এটা আমার স্ট্রেস রিলিফ করে। আজকে জ্যোতিতে একটা লাইভ আছে, তাই রেডি হচ্ছি। আইব্রোটা করে নিচ্ছি শি গ্ল্যাম দিয়ে। আমি খুব সুন্দর করে যত্ন সহকারে অনেক টাইম নিয়ে মেকআপ করতে পারি, আবার চাইলে 5-7 মিনিটও মেকআপ করে ফেলতে পারি। সো এটা আপনার প্রেফারেন্স, আপনি কতক্ষণে মেকআপ করবেন। আমার মেকআপ করতে অনেক ভালো লাগে, তাই আমি অনেক যত্ন সহকারে আস্তে আস্তে করি। চোখের নিচের এত বড় ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য একটু অরেঞ্জ কারেক্টার দিয়ে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, ইয়াস। ওটাকে একটু ব্লেন্ড করলাম জাস্ট নর্মাল একটা ব্রাশে। খেয়াল রাখবে যাতে ব্রাশটা একদম ক্লিন থাকে, নাহলে কিন্তু অন্য কোনো কালার থাকলে ওটা ট্রান্সফার হয়ে যাবে আন্ডার আইসে। এরপর সেম কনসিলারটা একটু ঠোঁটের চারপাশে দিলাম, চারপাশে না ঠিক একটু থুতনির চারপাশে। এই জায়গাটাতে আমাদের এশিয়ানদের একটু পিগমেন্টেশন থাকে, এই জন্য কফি মাই ফেভারিট। আজকে আমি 3টা ফাউন্ডেশন ইউজ করব একসাথে, 3টা মিক্স করে লাগাচ্ছি। একটা হচ্ছে শি গ্ল্যামের, একটা হচ্ছে এম&এ সিক্রেট, আর একটা হচ্ছে মেবলিনের। এম&এ সিক্রেট হচ্ছে মুনস গ্যালারির, ওদের ফাউন্ডেশনটা অনেক ভালো, শেডটা আমার খুব ভালো লাগে। পাশাপাশি ওটা একদম ওয়াটারপ্রুফ। পাশাপাশি আরও 2টা ফাউন্ডেশন, 3টাই সুপার ডুপার ব্লকবাস্টার, যেটাকে বলে ফুল কভারেজ। বাট আজকে আমার খুব ইচ্ছা করছিল খুবই ফুল কভারেজ গ্ল্যাম লুক করতে, এই আর কি। এরপর ফুল ফেসে ডট 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 করে অ্যাপ্লাই করে এটাকে আমি একটা ব্রাশ দিয়ে ফার্স্টে ব্লেন্ড করছি। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে হয় কি, ফাউন্ডেশনটা খুব একটা নষ্ট হয় না, আপনার ফেসের উপরই থাকে। ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ডারে অনেক বেশি চলে আসে। আর যেহেতু ফুল কভারেজ করবো, এটা আমার অনেক ফেভারিট। দেন এটা একটা শি গ্ল্যামের কনসিলার, শেড আমি ভুলে গেছি, আমার যে যে শেডগুলো ছিল আমি সেটাগুলো নিয়ে আসছি। বাই দ্য ওয়ে, আমি জানি এখন আপনারা আমাকে আস্ক করবেন শি গ্ল্যাম আমি কই থেকে নিছি। আমি লাস্ট টাইম যখন মালয়েশিয়া গিয়েছিলাম, তখন আমি নিজে শি গ্ল্যামের সব কিছু অর্ডার করে দিয়েছিলাম ওয়েবসাইটে। আমার ফ্রেন্ডের বাসায় ডেলিভারি হয়েছে, আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি নিয়ে চলে আসছি। আর এখন আমি আমার ফেভারিট কনসিলার ইউজ করছি, টু ফেসডের বর্ন দিস ওয়ে। এটা একটুখানি লাগাইলেই হয়ে যায়, পুরা চোখের নিচটা কভার হয়ে যায়, আর কোনো প্রকার ডার্ক সার্কেল থাকে না। আপনার লাইফে এই একটা কনসিলার থাকলে বিশ্বাস করেন আর কিচ্ছু আপনার লাগবে না। দ্যাটস ইট। এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এরপর আমি একটু ব্লাশ লাগাবো, রেয়ার বিউটির একটা ব্লাশ লাগাচ্ছি, শেড মনে নাই। কোনো একটা সময় কোনো এয়ারপোর্ট থেকে হয়তো বা কোনো জায়গা থেকে কিনছিলাম, সেফরা থেকে মনে হয় কিনছিলাম। বাট শেডটা খুবই সুন্দর, একটা পিচি পিঙ্কি একটা শেড, না বেশি পিচ না বেশি পিঙ্ক, এমন একটা শেড, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো আমি খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিলাম। আর আমি হচ্ছে গালের উপর, নাকের উপর ডাব্লিউ শেপে এই ব্লাশটা দিতে পছন্দ করি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। ব্লাশ দেওয়ার পর আমি কন্ট্রোল করি, এতে আমি বুঝতে পারি কোন জায়গাটা আমার বেসিক্যালি কন্ট্রোল করা দরকার। খুব লাইট করে কন্ট্রোল করছি, বিকজ আমার এমনিতেও এখন আমি যেহেতু শুকায় গেছি, সো খুব একটা কন্ট্রোল দরকার পড়ে না। এরপর আমার মনে হলো আমার আরেকটু ব্লাশ দেওয়া দরকার, এরপর আমি শি গ্ল্যামের একটা পিচ শেড আরেকবার অ্যাপ্লাই করলাম, ওইটাও খুব ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আমি কিন্তু এখন পর্যন্ত পাউডার দিয়ে চোখের নিচে সেট করে নিই, এই যে এই মাত্র আমি পাউডার দিয়ে সেট করে নিলাম। ওই দিন সম্ভবত আমি জুভিয়াস প্লেসের একটা পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি। জুভিয়াস প্লেসের পাউডারগুলো অনেক ভালো, আপনি চাইলে ট্রাই করতে পারেন। লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ লিপস অলরেডি আমি এতক্ষণে ড্রাই হয়ে গেছে। তো এরপরে কি করছি ভুলে গেছি, দেখি। এরপরে একটু হাইলাইটার লাগাইছি। হাইলাইটার সম্ভবত আমি ওই দিন অফরা কসমেটিক্সেতে অ্যাপ্লাই করেছি, দেখাতে ভুলে গেছি আপনাদের। সেটা আমি একটু আইব্রো ওই জায়গাটাতে একটু অ্যাপ্লাই করে নিলাম। এরপর চোখের উপরে জাস্ট একটা ব্রাউনিশ পিঙ্কিশ একটা শেড দিয়ে জাস্ট ট্রানজিশন শেড অ্যাপ্লাই করলাম, আর একটা পিঙ্ক টাইপের একটা শেড মানে আইলিডে অ্যাপ্লাই করলাম। দ্যাটস ইট, এক্সট্রা কোনো কিছু করিনি। লাস্টে মনে হয় একটু আউটার কর্নারে একটু ব্রাউন, ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করছিলাম, ওইটা আমার সামহাও আমি এডিট করার সময় ফাইলটা হারাই ফেলছে, জানি না কোথায় গেছে। এরপর ল্যাকমির একটা লাইনার ইউজ করলাম, এটা আমি লাস্ট টাইম ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম, এখনও খুব ভালো, একদম জেট ব্ল্যাক। আপনারা চাইলে ল্যাকমির পেন লাইনারটা ইউজ করতে পারেন, খুবই জোস, খুবই জোস। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। জ্যোতি যমুনা ফিউচার পার্কে যে ভালো মতো ড্রেসটা পরে নিলাম, চুলটা বেঁধে নিলাম। ওই দিন আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট খুব সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছিল। আর এই তো, যদি আপনাদের মেকআপ লুকটা ভালো লাগে, এখন দেখতে কিন্তু অন্যরকম লাগছে, এই ক্যামেরা এরকম অন্যরকম লাগছিল, জানি না, অ্যান্ড্রয়েড আর আইফোনের ক্যামেরা টোটালি ডিফারেন্ট, কেন যেরকম হয় জানি না।